চোখ বন্ধ করে এক মুহূর্ত কল্পনা করো, রাতের অন্ধকারে দূরে কোথাও বাঁশির মতো হালকা এক সুর ভেসে আসছে। হঠাৎ মাটির গন্ধ, ভেজা ধানের শীষ আর মানুষের কোলাহল। তুমি জানো এই শব্দগুলো তোমার গ্রামের হাটের, কিন্তু চোখ খুলে তাকাতেই দেখলে সেখানে কিছুই নেই, ফাঁকা মাঠ। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেও এখানে ছিল একটা বাজার। লোকজন বলে ওই রাতেই কাঞ্চনপুরের হাট নিখোঁজ হয়ে যায়। কেউ বলে ওটা ছিল আত্মাদের বাজার। কাঞ্চনপুর গ্রামের নামটা আজও মানচিত্রে আছে, কিন্তু হাটটার নাম কেউ উচ্চারণ করতে ভয় পায়। বয়স্করা ফিসফিস করে বলে ওই জায়গায় রাত হলে যেও না, কারণ যেটা একসময় ছিল হাসি, দরকষাকষি আর জীবনের শব্দে ভরা, এক রাতের মধ্যে সেটা এমনভাবে মিলিয়ে যায় যেন কোনোদিন ছিলই না। এই গল্প শুরু হয় প্রায় ৩০ বছর আগে। কাঞ্চনপুর তখন ছোট্ট কিন্তু জমজমাট গ্রাম। সপ্তাহে একদিন বসত হাট। আশপাশের 10টা গ্রামের মানুষ আসত। মাছ, সবজি, কাপড়, মিষ্টি সব কিছু পাওয়া যেত সেখানে। বিশেষ করে সন্ধ্যার পর হাটের রূপ ছিল আলাদা। কেরোসিন বাতির আলো, চায়ের দোকানে আড্ডা আর মাঝে মধ্যে বাউল গানের সুর। ওই হাটে যারা যেত তারা বলতো এখানে একটা অদ্ভুত টান আছে। কিন্তু কিছু জিনিস চোখে পড়ত, যেগুলো কেউ প্রকাশ্যে বলতো না। যেমন হাটের এক কোণে একটা দোকান ছিল, যেটার দোকানি কেউ কোনোদিন পরিষ্কার করে চিনতে পারেনি। লোকটা সবসময় ছায়ার মধ্যে বসে থাকত। তার দোকানে কি বিক্রি হতো কেউ নিশ্চিত করে বলতে পারে না। কেউ বলতো পুরনো মুদ্রা, কেউ বলতো অচেনা গয়না, কেউ আবার বলতো সে নাকি মানুষের কাছ থেকে কিছু কিনত, জিনিস নয়। আরেকটা অদ্ভুত ব্যাপার, হাটে ঢুকলে সময় যেন ধীরে চলত। অনেকে বলতো সূর্য ডোবার পর ঢুকলে ঘড়ি ঠিকমতো কাজ করত না। কেউ কেউ তো দাবি করত হাট থেকে বেরিয়ে দেখে রাতের বদলে ভোর হয়ে গেছে, অথবা উল্টোটা। তবু মানুষ যেত, কারণ হাটটা ভালো ব্যবসার জায়গা ছিল। দাম কম, জিনিস ভালো। গ্রামের গরিব মানুষও এখানে কিছু না কিছু লাভ করত। সব ঠিকঠাকই চলছিল যতক্ষণ না আসে সেই রাত। সেই দিনটা ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, বাতাস অস্বাভাবিক ঠান্ডা। তবু হাট বসেছিল। লোকজনের ভিড় ছিল অন্য দিনের চেয়ে বেশি। কেউ জানত না কেন, কিন্তু সবাই যেন টেনে আনা হচ্ছিল। সন্ধ্যার পর হঠাৎ করে কুয়াশা নামল, এত ঘন যে 5 হাত দূরের মানুষও দেখা যাচ্ছিল না। হাটের মাঝখানে তখনও হাঁক ডাক চলছে। মাছওয়ালারা ডাকছে, সবজি বিক্রেতারা দর কষাকষি করছে, কিন্তু শব্দগুলো যেন কুয়াশার ভেতরে ঢুকে বিকৃত হয়ে যাচ্ছিল। কেউ খেয়াল করল নতুন কিছু লোক এসেছে, অচেনা মুখ, অদ্ভুত পোশাক, তাদের চোখে এক ধরনের শূন্যতা। একজন চা দোকানি পরে বলেছিল সে নাকি ওই রাতে চা বানাতে বানাতে দেখেছিল কিছু মানুষ পা ছুঁয়েই মাটিতে হাঁটছে না, যেন ভাসছে। সে প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু ভুল ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। কেরোসিন বাতিগুলো একে একে নিভে যেতে থাকে। কেউ কেউ বাড়ি ফেরার জন্য উঠতে চাইলে দেখে পথটা খুঁজে পাচ্ছে না। হাটের চারপাশের পরিচিত গাছ, রাস্তা সব যেন বদলে গেছে। ঠিক তখনই শুরু হয় আসল ঘটনা। একজন মাঝবয়সী লোক চিৎকার করে ওঠে। সে বলেছিল সে নিজের বাবাকে দেখেছে, যে বাবা 10 বছর আগে মারা গেছে। লোকটা আতঙ্কে কাঁপছিল। অনেকে হেসে উড়িয়ে দেয়, বলে সে নেশা করেছে। কিন্তু এরপর একে একে আরও মানুষ বলতে শুরু করে তারা মৃত আত্মীয়দের দেখছে। কেউ মাকে, কেউ ভাইকে, কেউ বন্ধুকে। হাটের সেই ছায়ার দোকানি তখন উঠে দাঁড়ায়। তার মুখ কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যায় না, শুধু একটা ভারী কণ্ঠ শোনা যায়, যা হারিয়েছ তা কি ফেরত চাও? এই কথাটা শোনার পর হাটে অদ্ভুত নীরবতা নেমে আসে। যারা মৃত মানুষকে দেখছিল তারা অজান্তেই দোকানটার দিকে এগিয়ে যায়। কেউ যেন তাদের নিয়ন্ত্রণ করছিল। একজন যুবক যে পরে বেঁচে ফিরেছিল, সে বলেছিল ওই মুহূর্তে তার মনে হচ্ছিল যদি সে একটু এগোয় তাহলে তার সব দুঃখ শেষ হয়ে যাবে। মৃত মায়ের মুখটা সে খুব কাছ থেকে দেখতে পাচ্ছিল। ঠিক তখনই গ্রামের এক বুড়ো হাটের বাইরে থেকে চিৎকার করে ওঠে। সে নাকি ছোটবেলা থেকে ওই জায়গার গল্প জানত। সে চিৎকার করে বলেছিল ওই বাজার মানুষের না, ফিরো, না হলে আর ফিরতে পারবে না। কিন্তু তার কণ্ঠ কুয়াশার ভেতরে চাপা পড়ে যায়। হঠাৎ করে এক প্রবল ঝড় ওঠে।
বাতাসে ধুলো, কুয়াশা আর অদ্ভুত গন্ধ। মানুষ দিশেহারা হয়ে পড়ে। কেউ দৌড়াতে গিয়ে পড়ে যায়, কেউ কাউকে খুঁজে পায় না। এরপর যা ঘটে সেটা কেউ নিজের চোখে পুরো দেখেনি। শুধু ভোরে যা দেখা যায় সেটাই আজও মানুষকে ভয় দেখায়। ভোরবেলা গ্রামের লোকজন দেখে হাটের জায়গায় কিছুই নেই, না দোকান, না পণ্য, না কেরোসিন বাতি, শুধু ফাঁকা মাঠ। মাটিতে কোথাও কোথাও পোড়া দাগ, অচেনা পায়ের ছাপ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই রাতে যারা হাটে গিয়েছিল তাদের মধ্যে 12 জন আর কোনোদিন ফেরেনি। তাদের কোনো দেহ পাওয়া যায়নি, যেন তারা বাতাসে মিলিয়ে গেছে। গ্রামে তদন্ত হয়েছিল, পুলিশ আসে। তারা বলে হয়তো কোনো বড় অপরাধ ঘটেছে বা প্রাকৃতিক দুর্যোগে মানুষ হারিয়ে গেছে। কিন্তু তারা একটা জিনিসের ব্যাখ্যা দিতে পারেনি, হাটের কোনো চিহ্ন কেন নেই? এত বড় একটা বাজার এক রাতের মধ্যে কিভাবে উধাও হয়? বছরের পর বছর কেটে যায়। কাঞ্চনপুরের মানুষ ওই জায়গায় আর হাট বসায় না। কেউ রাত হলে ওই মাঠের ধারে কাছে যায় না। তবু কিছু মানুষ দাবি করে অমাবস্যার রাতে নাকি দূর থেকে আলো দেখা যায়, কানে আসে দর কষাকষির শব্দ, বাঁশির সুর। একজন রাখাল একবার বলেছিল সে নাকি রাতে গরু খুঁজতে গিয়ে ওই মাঠে ঢুকে পড়েছিল। হঠাৎ করে সে দেখে মাঠ ভরে গেছে দোকানে, মানুষ চলছে, কেউ তাকে ডাকছে, এসো কিছু কিনে যাও। সে ভয়ে চোখ বন্ধ করে দৌড়ায়। চোখ খুলে দেখে সে মাঠের বাইরে, ভোরের আলো ফুটছে। একই গল্প এত মানুষের মুখে কেন? কেন সেই 12 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি? গ্রামের বুড়োরা বলে কাঞ্চনপুরের হাট আসলে দুই জগতের মাঝখানে ছিল। বছরে একদিন অমাবস্যার রাতে জীবিত আর মৃতের সীমা নাকি পাতলা হয়ে যেত। যারা নিজের দুঃখ, হারানো মানুষকে আঁকড়ে ধরত, তারা সেই বাজারে আটকে পড়ত। আজও যদি তুমি কাঞ্চনপুরে যাও, দিনের বেলা কিছুই অস্বাভাবিক মনে হবে না। কিন্তু সূর্য ডোবার পর যদি বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কুয়াশা নামতে শুরু করে, তখন সাবধান, কারণ কেউ জানে না সেই নিখোঁজ বাজার আবার কখন ফিরে আসবে।